স্বাগতম ক্রনিকা বাংলাতে। আজ আমরা ইতিহাসকে টেনে নিয়ে যাব তার শেষ প্রান্তে, প্রথম ক্রুসেডের মহাকাব্যিক সমাপ্তি। এই ক্রুসেডে অভিজাত শ্রেণী যোগদানের পিছনে ছিল তীব্র ইউরোপীয় ভূমি সংকট। নাইটদের ছোট ভাইয়েরা এবং সম্পত্তির অধিকারহীন ব্যক্তিরা মধ্যপ্রাচ্যের নতুন ফিউডাল ডোমেইন বা রাজ্য গড়ার স্বপ্ন দেখতেন। এটি ছিল ধর্মীয় বিশ্বাস, সামরিক শক্তি এবং অর্থনৈতিক উচ্চাকাঙ্ক্ষার এক জটিল মিশ্রণ। নাইটদের এই বাহিনী ছিল মধ্যযুগের অন্যতম জটিল সামরিক অভিযান। রসদ ব্যবস্থাপনার জন্য তারা জার্মানি, ফ্রান্স এবং ইতালির মতো বিভিন্ন অঞ্চল থেকে ভিন্ন ভিন্ন পথ ধরে যাত্রা শুরু করে। তাদের সঙ্গে ছিল শুধু অস্ত্র নয়, অবরোধ ইঞ্জিনিয়ারিংয়ের সরঞ্জাম এবং ভবিষ্যতের জন্য অর্থ সংগ্রহের পরিকল্পনা। ক্রুসেডারদের এই বিশাল আগমন তুর্কিদের মধ্যে ঐক্য আনতে ব্যর্থ হয়। সেলজুকরা কিলিচ আর্সলান, ড্যানিশ ম্যান্ডন্ট আমিরাত এবং অন্যান্য স্থানীয় আমিরদের মধ্যে বিভক্ত ছিল। তারা ক্রুসেডারদের একটি বৃহৎ সমস্যা হিসেবে দেখেনি, বরং এটিকে বাইজেন্টাইন সীমান্ত সংকট হিসেবে গুরুত্ব দিয়েছিল। এই অভ্যন্তরীণ কোণ্ডল ক্রুসেডারদের জন্য প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধা তৈরি করে। ক্রুসেডারদের কনস্ট্যান্টিনোপলে আগমন সম্রাট আলেক্সিয়াস কমেনাসের জন্য ছিল তার সাম্রাজ্যের অস্তিত্বের সংকট। তিনি জানতেন এই সামরিক শক্তি তাকে তুর্কিদের হাত থেকে এশিয়া মাইনর পুনরুদ্ধার করে দিতে পারে, কিন্তু একই সাথে তার সাম্রাজ্যকে ভেঙে দিতেও পারে। সম্রাট প্রতিটি নাইট কমান্ডারকে ব্যক্তিগতভাবে আনুগত্যের শপথ নিতে বাধ্য করেন। এই শপথের মাধ্যমে তিনি আইনিভাবে নিশ্চিত করলেন যে বিজিত বাইজেন্টাইন ভূমি তাকে ফিরিয়ে দিতে হবে। এর বিনিময়ে তিনি মূল্যবান রসদ এবং সামরিক গাইড সরবরাহ করেন। বোহেমেন্ডের মতো চতুর নেতাও এই শর্ত মানতে বাধ্য হন, যা প্রমাণ করে যে সম্রাট তার দুর্বল অবস্থান থেকে কতখানি কূটনৈতিক সাফল্য অর্জন করেছিলেন। নিছাইয়ার অবরোধে ক্রুসেডাররা চিরাচরিত ইউরোপীয় কৌশল, অবরোধ টাওয়ার, ক্যাটালিস্ট এবং ভারী ক্যাভেলরি ডেমনস্ট্রেশন প্রয়োগ করে, কিন্তু তুর্কিরা লেক আসকানিয়াসের মাধ্যমে রসদ সরবরাহ বাড়ি যাচ্ছিল। যখন অবরোধ সফল হচ্ছিল না, তখন সম্রাট একটি মাস্টার স্ট্রোক খেললেন। তিনি লেকের দিক থেকে বাইজেন্টাইন নৌবহর পাঠিয়ে নৌ অবরোধ তৈরি করলেন। এটি ছিল একটি অভিনব কৌশল। নিছাইয়ার তুর্কি রক্ষাকরেরা চূড়ান্ত হতাশাগ্রস্ত হয়ে বাইজেন্টাইনদের কাছেই আত্মসমর্পণ করল। শহর দখল হল ক্রুসেডারদের সামরিক শক্তির দ্বারা, কিন্তু এর মালিকানা গেল বাইজেন্টাইনদের কাছে। এতে ক্রুসেডাররা চূড়ান্তভাবে ক্ষুব্ধ হয় এবং সম্রাটের প্রতি তাদের অবিশ্বাস স্থায়ী হয়। নিছাইয়ার পতনের পর ক্রুসেডাররা দুটি দলে বিভক্ত হয়। এটি ছিল রসদ সরবরাহ এবং আক্রমণের গতি বজায় রাখার জন্য। এই বিভাজনই সুলতান কিলিচ আর্সলানকে শেষ সুযোগ দেয়। ডরিলিয়ামের যুদ্ধ ছিল সামরিক সংস্কৃতির সংঘাত। সুলতান তার দ্রুতগামী অশ্বারোহী তীরন্দাজ এবং কম্পোজিট ধনুকের মাধ্যমে স্কিথিয়ান ট্যাকটিস প্রয়োগ করেন। তাদের লক্ষ্য ছিল নাইটদের ঘোড়াগুলিকে তীরবিদ্ধ করা এবং সরাসরি সংঘর্ষে এড়িয়ে তাদের রক্তক্ষরণ ঘটানো। এই গতির বিরুদ্ধে বোহেমেন্ডের নাইটরা ডিফেন্সিভ বক্স কৌশল অবলম্বন করলেন। ঘোড়া থেকে নেমে বর্মের আড়ালে তারা একটি ঘন প্রতিরক্ষা ব্যূহ তৈরি করলেন। এটি ছিল তুর্কিদের গতির বিরুদ্ধে ইউরোপীয়দের ভারী বর্ম প্রযুক্তির এবং শৃঙ্খলার বিজয়। সঠিক সময় গডফ্রে এবং রেমন্ডের দলের আগমন যুদ্ধকে মুহূর্তেই পাল্টে দেয়। তাদের সম্মিলিত ভারী ক্যাভালরি চার্জ তুর্কিদের ফ্ল্যাঙ্কগুলোতে আঘাত হানল। তুর্কি অশ্বারোহীরা সরাসরি সংঘর্ষের জন্য প্রশিক্ষিত ছিল না, ফলে তারা সম্পূর্ণভাবে ছত্রভঙ্গ হয়ে যায়। ডরিলিয়ামের পরাজয় ছিল সুলতানের জন্য সামরিকভাবে বিপর্যয়কর। তাকে পুরো এশিয়া মাইনর ছেড়ে পিছু হটতে হয়। ডরিলিয়ামের বিজয়ের পর এশিয়া মাইনরের পথ ছিল আরও ভয়াবহ। মরুভূমির তীব্র তাপ, পানি শূন্যতা এবং খাদ্যের অভাব। ইতিহাস অনুযায়ী এই সময় অনেক সৈন্য অসুস্থতা এবং ডিহাইড্রেশনে মারা যায়। এমনকি সবচেয়ে বিশ্বস্ত নাইটরাও তাদের ঘোড়া, কুকুর এবং নিজেদের জুতো খেতে বাধ্য হয়েছিল। এই ট্র্যাজেডি ছিল তাদের টিকে থাকার চরম মনস্তাত্ত্বিক পরীক্ষা। সমস্ত বাধা পেরিয়ে ক্রুসেডাররা পৌঁছাল মধ্যপ্রাচ্যের প্রবেশদ্বার দুর্ভেদ্য অ্যান্টিয়কের সামনে। শুরু হল অবরোধ, যা স্থায়ী হয়েছিল প্রায় 8 মাস। অ্যান্টিয়কের অবরোধ ছিল মূলত মানবিক ধৈর্যের উপর চাপ। অবরোধের কারণে খাদ্য সংকট এতটাই চরম আকার ধারণ করে যে সৈন্যরা ক্যানিব্যালিজমের মতো চরম পর্যায়ে যাওয়ার কথা চিন্তা করত। এই সময় রসদ ব্যবস্থাপনা ভেঙে পড়া এবং সৈন্যদের মধ্যে চুরি, মারামারি সাধারণ ঘটনা ছিল। অবরোধ চলাকালীন বাইজেন্টাইনদের কাছ থেকে সাহায্য না পাওয়ায় ক্রুসেডাররা সম্রাটের সাথে করা শপথ সম্পূর্ণভাবে বাতিল বলে ঘোষণা করে। তারা আনুষ্ঠানিকভাবে বাইজেন্টাইন নিয়ন্ত্রণ থেকে নিজেদের মুক্ত বলে দাবি করে।
যখন ক্রুসেডারদের সামরিক পথ বন্ধ হয়ে যাচ্ছিল তখন বোহেমেন্ট তার চতুরতা ব্যবহার করে দুর্গের ভেতরের আর্মেনীয় কমান্ডার ফিরুজের সাথে গোপন আঁতাত করে টাওয়ারের মাধ্যমে প্রাচীরে প্রবেশ করে দুর্গের দরজা খুলে দেয়। এই বিশ্বাসঘাতকতার ফলে শহর দখল হয়। শহর দখলের মাত্র কয়েকদিনের মধ্যেই তুর্কিদের বিশাল সেনাবাহিনী অ্যান্টিয়ককে পাল্টা অবরোধ করে। নাইট্রা এখন ভিতরে অবরুদ্ধ। এই চরম সংকটে ঘটে সেই পবিত্র বর্ষের অলৌকিক আবিষ্কার। এই অলৌকিকত্ব সৈন্যদের মধ্যে চরম ধর্মীয় উন্মাদনা জাগিয়ে তোলে এবং তারা বাইরে এসে তুর্কিদের পরাস্ত করে। এই ঘটনা প্রমাণ করে যে যুদ্ধে সামরিক শক্তির চেয়েও মনস্তাত্ত্বিক বিশ্বাস অনেক সময় বেশি গুরুত্বপূর্ণ। অ্যান্টিয়কের পর নাইটরা তাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য জেরুজালেমের প্রাচীর দেখতে পেলেন। তাদের সংখ্যা তখন মাত্র 15,000-এ নেমে এসেছে। জেরুজালেম তখন মিশরীয় ফাতিমিদ খলিফাদের দখলে ছিল। তারা শহরের ভিতরের সমস্ত খ্রিস্টান জনসংখ্যাকে বের করে দেয় এবং কুয়োগুলো বিষাক্ত করে যাতে কোনো অভ্যন্তরীণ বিশ্বাসঘাতকতা এবং জলের উৎস না থাকে। ক্রুসেডাররা বুঝতে পারল দীর্ঘ অবরোধের সময় নেই। তারা তাদের অবশিষ্ট কাঠ ব্যবহার করে দুটি বিশাল অবরোধকারী টাওয়ার তৈরি করে। অবরোধের সময় তারা সামরিক কৌশল হিসেবে নগ্ন পায়ে শহরের চারপাশে মিছিল করেছিল। এই ধর্মীয় আচার সৈন্যদের শেষবারের মতো সংকল্পবদ্ধ করে। 15 জুলাই চূড়ান্ত আক্রমণ শুরু হয়। জেরুজালেমের পতন ছিল অমানবিক। ধর্মীয় উন্মাদনা, 3 বছরের ক্ষুধা এবং প্রতিশোধের আকাঙ্ক্ষা মিলিয়ে নাইট্রা শহরের ভিতরে থাকা প্রায় সকল মুসলিম, ইহুদি এবং স্থানীয় অর্থোডক্স খ্রিস্টানদেরও নির্মমভাবে হত্যা করে। ইতিহাসবিদরা উল্লেখ করেন এই ঘটনা ইউরোপীয় বর্বরতার এক চরম প্রদর্শন। এই বিজয়ের পর ক্রুসেডাররা 4টি রাজ্য স্থাপন করে। এই সাফল্য ছিল ইউরোপের জন্য একটি সামরিক এবং রাজনৈতিক বিজয় যা পোপের ক্ষমতাকে চূড়ান্ত রূপ দেয়। তবে এর বিনিময়ে মধ্যপ্রাচ্যে খ্রিস্টান এবং মুসলিম বিশ্বের মধ্যে প্রায় 200 বছরের সংঘাতের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। মুসলিম বিশ্বের জন্য এটি ছিল একটি গভীর অপমান, যার ফলস্বরূপ পরবর্তীতে সালাদিনের মতো নেতার উঠে এসেছিলেন। এই মহাপর্বের মধ্য দিয়েই সমাপ্ত হল ইতিহাসের প্রথম এবং সবচেয়ে সফল ক্রুসেডের বিশ্লেষণ। এটি ছিল সামরিক দক্ষতা, বর্বরতা এবং ভূরাজনৈতিক লোভের এক সংমিশ্রণ। ইতিহাসের এরূপ রক্তক্ষয়ী ধারাবাহিকতা বজায় রাখুন। ক্রনিকা বাংলাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।